নিষেধাজ্ঞার 2 মাস পর ইলিশ ধরা উৎসবে মেতেছেন ভোলার জেলেরা। এতে সরগরম হয়ে উঠেছে আড়তগুলো। জেলে পাইকার আর আড়তদারদের হাঁক ডাকে মুখর এখন মাছের ঘাট। প্রথম দিন ঝাঁকে ঝাঁকে ইলিশ না পেলেও যে পরিমাণ ইলিশ ধরা পড়েছে তা নিয়ে সন্তুষ্ট জেলেরা। ভোলা প্রতিনিধি ছোট সার তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। আড়তে আড়তে ব্যস্ততা, কেউ মাছ নিয়ে ফিরছেন ঘাটে, কেউ ছুটছেন নদীতে। জেলে পাইকার আর আড়তদারদের এমন ব্যস্ততা ভোলার উপকূলের মৎস্যঘাটগুলোয়। ইলিশের অভয় আশ্রম রক্ষায় নিষেধাজ্ঞা থাকায় এতদিন মাছ শিকারে যাননি ভোলার উপকূলের জেলেরা। মঙ্গলবার রাত 12টার পর থেকে সে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় নদীতে ইলিশ ধরার উৎসবে মেতেছেন তারা। প্রথম দিন যে পরিমাণ ইলিশ পেয়েছেন তা নিয়ে সন্তুষ্ট জেলেরা। অনেকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। অভিযান শেষ হয়ে গেছে, এখন আমাকে আনন্দ। আজকে জেলেরা গাঁয়ে গেছে, মোটামুটি যেই পরিমাণ মাছ কথা ছিল কিন্তু সেই পরিমাণ মাছ হয় নাই, কিন্তু সামনের দিকে পানি বাড়লে ইনশাল্লাহ মাছ হবে। সামনে ফিল পানি বাড়বো, বান বাতাস হইব, বৃষ্টি বাতাস হইব, যদি মাছ পড়ে তাহলে আমরা দইরা কিছু দেনা ফেনা ঋণ শোধ করতে পারব। নদীতে মাছের উৎপাদন আরো বাড়লে জেলেদের সংকট দূর হবে বলে মনে করছেন মৎস্যজীবীরা। মাছ ভালো হয়, সামনের দিকে আরো 2-4 জোয়ার দেখলে বোঝা যাবে যদি মাছ ভালো হয় তাইলে আমরাও লাভবান হতে পারবো, জেলেরাও তাদের যে ক্ষতি পোষে উঠতে পারবে। মৎস্য বিভাগ বলছে বৃষ্টিপাত বাড়লে আগামী দিনগুলোই ইলিশের পরিমাণ আরো বাড়বে। আগামী অমাবস্যার পরে বৃষ্টি হওয়ার পাশাপাশি ইলিশ সমুদ্র থেকে নদীর ভিতরে মাইগ্রেট করবে, এটা আমরা প্রত্যাশা করছি, এবং ইলিশ যত বেশি মাইগ্রেশন করবে আমাদের জেলেরা তত বেশি বেশি ইলিশ পাবে। আমরা মনে করছি যে অভিযান শতভাগ সফল হয়েছে এবং ইলিশের যে কাঙ্ক্ষিত উৎপাদন সেই উৎপাদনের লক্ষ্যমাত্রা আমরা পৌঁছাতে পারবো বলে আমরা প্রত্যাশা করছি। এই বছর ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,95,000 মেট্রিক টন। নিউজ ডেস্ক, দেশ টিভি।